তিরস্কার করুক না কেন, ওই মানুষটা নিয়ে যত ঠাট্টা করুক না কেন, মান খাযালাহুম, যদি ইচ্ছে ওই মানুষটাকে যদি কোনো সাহায্য কেউ না করে, সাহায্য করবে না ওই মানুষটাকে, সাহায্য যদিও না করে, আও খালাফাহুম, এবং তার বিরোধিতা করে। বর্তমানে দিনের কথা বললে মানুষ ক্ষেপে যায় বেশি, ধর্মের কথা বললে মানুষ রাগান্বিত হয় বেশি। দিনের কথা, ধর্মের কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা, কোরআনের কথা যদি বলে তাহলে বলে সেই মানুষটা জঙ্গি। কোরআনের কথা বললে সেই মানুষটা বলে রাজনৈতিক আলোচনা করে। কোরআনের কথা, হাদিসের কথা বললে সেই মানুষটাকে বিয়ে নিয়ে মানুষ এরকম ভাবে সমালোচনা করতে থাকে, মনে হয় যেন আল্লাহ তাআলা কোন একটা বড় পাপ করে ফেলেছে। দিনের কথা বলছে মনে হয় গুনাহের কথা করেছে, দিনের কথা বলছে মনে হয় মস্ত বড় কবিরা গুনাহ করেছে। এরকমের পরিস্থিতি অবস্থা, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার বিরোধিতা করবে হাত্তা ইয়াতিয়া আমরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরকমের সেই মানুষগুলো যত কটাক্ষ করুক না কেন ওই মানুষদের ব্যাপারে, যত তিরস্কার করুক না কেন, যত বিরোধিতা করুক না কেন, সেই মানুষটা যদি ইস্তেকামত থাকে, হকের উপর অটল থাকে, সেই মানুষটা আল্লাহ দিন প্রচার করতেই থাকবে, দিন প্রচারের মধ্যে অটল অবিচল থাকবে, হক কথা বলতেই থাকবে। কে সামনে আসলো, কে পিছনে গেল, কে বিরোধিতা করলো, কে কটাক্ষ করলো, এই দিকে তাকানোর মতো তার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দিকে তাকানোর কোনো সুযোগ নাই। এরকমের করতে করতে কতদিন পর্যন্ত করবে? হাত্তা ইয়াতিয়া বিআমরিল্লাহ, আল্লাহ তাআলার একটা নির্দেশ অর্থাৎ কিয়ামত আসার আগ পর্যন্ত ডাকতেই থাকবে। ওয়াহুম আলা যালিকা, এভাবে তারা ডাকতেই থাকবে। এখন দেখেন ধর্ম প্রচারের দিক দিয়ে ইসলাম ধর্ম আমরা আমাদের ধর্ম প্রচার করতেছি কোরআন হাদিসের মাধ্যমে। খ্রিস্টানরা তারা তাদের ধর্ম প্রচার করতেছে, গ্রিসরা তারা ধর্ম প্রচার করতেছে, হিন্দুরা তাদের ধর্ম প্রচার করতেছে, বৌদ্ধদের ধর্ম প্রচার করতেছে। আল্লাহ তাআলার কাছে তাদের ধর্ম মনোনীত হোক বা না হোক, কোনো শব্দ আসতে পারে না, তাদের ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত নয়, তারপরে তাদের ধর্ম প্রচার করতেছে। কেন? তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের নিয়ত এই ধর্ম প্রচার করে এইভাবে চলে আমরা সামনে অগ্রসর হয়ে আমরা একটা সময় আল্লাহকে পাবো, আমরা একটা সময় জান্নাত পাবো, আমরা একটা সময় সুখ পাবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, তোমাকে দিয়ে ধর্ম প্রচারের অন্যান্য যত গ্রন্থ রয়েছে, অন্যান্য নবীদের যত নিয়ম কানুন রয়েছে, অন্যান্য নবীদের যত নীতিমালা রয়েছে, সব নীতিমালা বাতিল করে দিলাম, তোমার ধর্মকে মনোনীত করলাম, তোমার কোরআনকে সম্মানিত করে, তোমার কোরআনকে আমি সমুন্নত করে সমস্ত আসমানি কিতাবগুলোকে আমি রহিত করে দিলাম। এখন বলেন, যদি ওই কিতাব দিয়ে যদি কেউ যদি ধর্ম প্রচার করতে থাকে, তাহলে সেই ধর্ম প্রচার করাটা সমীচীন হবে না অপরাধ হবে? হ্যাঁ, অপরাধ হবে। দেখেন, এরকমের ধর্ম প্রচার করতে করতে মুসলমানদের মধ্যে এক শ্রেণী বেশ কিছু ফিতনা রয়েছে, যেমন কাদিয়ানি ফিতনা, রাফিজি ফিতনা, শিয়া ফিতনা, এরকম বিভিন্ন ধরনের একাধিক ফিতনা একের পর এক লেগে আছে, একের পর এক মুসলমানদের উপর আছে। তারাও মুসলমানদেরকে ডাক দিয়ে নিতে চায়, তারাও মুসলমানদেরকে তাদের ধর্মে নিতে চায়, তাদের দলে নিতে চায়। কিন্তু হক্কানি মুসলমান, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, তাদের বিন্দু মাত্র ঈমান হরণ করার মতো, ঈমান সরানোর মতো তার পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকমের আমাদের ধর্মের মধ্যে আমরা ধর্ম প্রচার করতেছি কেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলার বিধান পৃথিবীতে কায়েম হোক, আল্লাহ তাআলার বিধান, শরীয়তে বিধান পুরা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কায়েম হয়ে যাক, কোরআনের পৃথিবী হয়ে যাক, কোরআন হাদিসের বাংলাদেশ হয়ে যাক, চায় না কে? অনেকে কথা বলে, পূর্বে বহুত দল দেখছি, বহুত ধরনের দেখছি, বহুত মত দেখছি, অনেক নেতা দেখছি, এখন আর ওই নেতা চাই না, এখন এমন নেতা চাই যেটা ইসলামের কথা বলে।
চাই যেই নেতা কোরআনের কথা বলবে, এমন নেতা চাই যেই নেতা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবে, এমন নেতা চাই যেই নেতা নামাজকে বাধ্যতামূলক করে দিবে, পর্দা বাধ্যতামূলক করে দিবে, এই নেতা আমরা চাই। হ্যাঁ, এরকম সাধারণ মানুষের মুখের কথা এটা। এখন এরকমের ধর্ম প্রচার করতে 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 এক পর্যায়ে আসে আমাদের পুরা বাংলাদেশ ব্যাপী, এখন পুরা পৃথিবী ব্যাপী একটা দল ধর্ম প্রচার করতেছে। তারা তাদের ধর্ম প্রচার করে এই ব্রিটিশদের আমল থেকেই চলতেছে, তার আগে থেকেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? হ্যাঁ, তিনি মুসলমান না মুসলিম? হ্যাঁ, আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান না মুসলিম? কেন মুসলিম? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানী কাফের 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 কথা বলে, ঠিক কিনা? কারণ কেন কাফের হইল? সেও তো এক ধরনের মুসলিম দাবি করে, কেনই বা কাফের হইল জানা দরকার আছে কিনা? আছে কিনা? দেখেন কাদিয়ানী কে, তার পরিচয় কি, আমাদের একটু জানা দরকার আছে না? এই মানুষটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বর্তমানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার একটা কাদিয়ান নামক এলাকায় জন্মগ্রহণ করেন, যার পিতার নাম হলো মির্জা গোলাম মর্তুজা। পিতার নাম কি? গোলাম মর্তুজা। মির্জা গোলাম, এর জন্য তার নামের শুরুতে মির্জা লাগানো হয়েছে, মির্জা গোলাম মর্তুজা। এই মির্জা গোলাম মর্তুজার সন্তান ছেলে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ না বলাটাই জায়েজ, কারণ গোলাম আহমদ বলাটা জায়েজ নাই। আহমদ শব্দের অর্থ প্রশংসিত। আহমদ আমার নবীর নাম। কার নবীর নাম? আহমদ আমার নবীর নাম। সুতরাং এই কুলাঙ্গার নেমক হারাম পাপিষ্ঠর নামের শুরুতে আহমদ লাগানো যাবে না, এটা বলতে হবে গোলামের শয়তান কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? গোলামের শয়তান কাদিয়ানী, আহমদ বলা যাবে না একে। দেখেন 1835 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। যখন তার বয়স 1880 সাল হয়, তখন থেকেই সে নবী দাবি করে। কি দাবি করছে ভাই? নবী দাবি করছে। বলতেছে যে মুহাম্মদ নবী মানি, কিন্তু শেষ নবী মানি না। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না? কি বলেন? শেষ নবী না? এটা কি মানেন? বিশ্বাস করেন দিল থেকে? তিনি বলেন মুহাম্মদ মানি নবী, কিন্তু শেষ নবী না। সে তখন থেকেই নবীয়তি দাবি করতে করতে থাকে। সে যখন মারা যায়, তার মারা যাওয়ার পরে 1889 সালের 23শে মার্চে তার ধর্ম প্রচার শুরু করে। তখন থেকেই ধর্ম প্রচার তার শুরু হয়। তার ধর্মটা কিরকমের ধর্ম দেখেন। এই আমাদের ভারতবর্ষের একজন বাদশাহ ছিল, বাদশাহ আকবর, নাম শুনছেননি? তিনিও একটা ধর্ম কায়েম করছিল, ধর্মে দ্বীন-ই ইলাহি। শুনছেন না ইতিহাসে? ধর্মে দ্বীন-ই ইলাহি যেরকম কায়েম করছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বাদ দিয়ে এই যে বাদশাহ আকবর নিজের ধর্ম, নতুন একটা ধর্ম আবিষ্কার করে মানুষের সামনে প্রচার করতে থাকে, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীও তার নিজের একটা ধর্ম, নিজের একটা মতামত মানুষের সামনে প্রচার করতে থাকে। 1889 সালে শুরু করে। তখন এক পর্যায়ে সে 40 জন তার সঙ্গী সাথী হয়ে যায়। এই 40 জন মধ্যে থেকে সে যখন মারা যায়, মারা যাওয়ার সময় সে মারা গেছে কিন্তু বাথরুমের টাঙ্কির মধ্যে গু খাইয়া। কথা বলেন। যদি তিনি কিভাবে নবী হইতে পারে না, আমি সেটা দলিল দিব ইনশাআল্লাহ। দেখেন তিনি যখন চলে যান, যাওয়ার পরে তার একজন খলিফা রেখে যান, যেই খলিফার নাম হলো হাকিম নুরুদ্দিন। হাকিম নুরুদ্দিনকে রেখে যায়। হাকিম নুরুদ্দিনের দিন প্রচার যখন, তাই কাদিয়ানী ধর্ম যখন প্রচার শেষের পথে আসে, তখন এই কাদিয়ানীর গ্রুপের তাদের ধর্মের একজন মির্জা পুত্র বশিরউদ্দিন মাহমুদ নাম, এবং আরেকজন মৌলবী মোহাম্মদ আলী খান,
এই দুইজন ব্যক্তির তার ধর্ম নেওয়ার জন্য ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে মির্জা পুত্র বশিরউদ্দিন দায়িত্ব পালন করেন। সে তখন আবার নতুন নবী হয়। এক পর্যায়ে তার যখন ক্ষমতা শেষ হয়, সে যখন মারা যায়, মারা যাওয়ার পরে মির্জা নাসিরের ভাই মির্জা তাহের এবং মির্জা রাফির সাথে দ্বন্দ্ব হয় একটা। এই দ্বন্দ্বের মধ্যে জিতে যায় মির্জা তাহের। জিতে যাওয়ার পরে সেও ওখানে ধর্ম প্রচার শুরু করে দেয়। এই কাদিয়ানি গ্রুপের ধর্ম প্রচার শুরু করতে থাকে। পর্যায়ক্রমে তাদের চলতেছে এই ধর্ম প্রচার, চলতে 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 এক পর্যায়ে এসে তাদের ধর্ম মতের কি ব্যবস্থা রয়েছে, অনেক মতামত, আমি সেই দিকে এখন যাব না, সময় ওরকমের নাই। তাদের মতামত হইল আমাদের দেশের নাম কি। আমরা যদি বলি, কোন মানুষ যদি বলে বাংলাদেশটা মক্কা মদিনার মতো পবিত্র ভূমি, মানবে কেউ? মক্কা মদিনার থেকে পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র, একদম পুত পবিত্র, শ্রেষ্ঠতম, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা পৃথিবীর বুকে আর কোনো ভূমি নাই। যদি কেউ বলে যে ওটার থেকে কাদিয়ানি এলাকাটা অনেক পবিত্র, মানবে কেউ? হ্যাঁ। এরপরে দেখেন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরকমের বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার থেকে তার মর্যাদা আরো বেশি। বলি নাউজুবিল্লাহ। রাসূলের মর্যাদা থেকে পৃথিবীর মধ্যে সব থেকে মর্যাদা পানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে পৃথিবীর মধ্যে কোন মানুষের মধ্যে মর্যাদা পানেওয়ালা আর কেউ নাই। আছে নাকি? নাই। এরপরে দেখেন তিনি এরকমের বলে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। বলেন, ঈসা আলাইহিস সালাম মারা গেছেন না আল্লাহ তাআলার হুকুমে উঠিয়ে নিয়ে গেছেন? আল্লাহ তাআলা হুকুমে উঠিয়ে নিয়ে গেছেন, আবার আসবেন তিনি। এটা মুসলমানদের আকীদা। যদি কেউ বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আর আসবে না, ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তার ঈমান থাকবে না, সেটা মুসলমানিত্ব থাকবে না। এই মির্জা গোলাম আহমদ শয়তান এই বলে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, সে আর পৃথিবীতে আসবে না। ঈসা মাসিহুল্লাহ আমি নিজেই, সে নিজেই ঈসা মাসিহ দাবি করে, আবার নিজেই নবুয়ত দাবি করে, আবার নিজেই নবী দাবি করে। একজন মানুষ এতগুলো হয় কিভাবে? দেখেন এরপরের কথা হলো জিহাদ হারাম করে দিয়েছে। তার ধর্মের কোনো জিহাদ হারাম নাই, হারাম। আমাদের ধর্মে জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? জিহাদ করা ফরজ। তার ধর্মে জিহাদ করা ফরজ নয়, হারাম। বলি নাউজুবিল্লাহ। এখন দেখেন এই যে তার ধর্ম প্রচার করতেছে, এখন মুসলমান ধর্মের প্রচার করতেছে, হিন্দুর ধর্ম প্রচার করে, বৌদ্ধ ধর্মের প্রচার করে, এই বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন যার ব্যক্তিগত ধর্ম প্রচার করতেছে। এটা কি দুনিয়ার নিজামে ঠিক আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? ঠিক নাই। কিভাবে ঠিক নাই? দেখেন এটা ঠিক নাই কেন? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কেন ঠিক নাই? দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। তিনি কি তামাম বিশ্বের নবী। তামাম বিশ্বের নবী হওয়ার কারণে কেন নবী হইলেন? তাদের তামাম বিশ্বের রাসূলুল্লাহর আগে আল্লাহ তাআলা নবী পাঠাইতেন কোন এলাকা ভিত্তিক। যেমন নরসিংপুরে একজন নবী, ওই বাইপেলে আরেকজন নবী, জিরাবো আরেকজন নবী, সাভারে আরেকজন নবী, উদাহরণস্বরূপ। এরকম এলাকা ভিত্তিক নবী ছিল, সমাজ ভিত্তিক নবী ছিল, দেশ ভিত্তিক নবী ছিল, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নবী ছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় শুধু আরবের নবী, বাংলাদেশের না। তিনি মনে হয় আমার নবী তো সেই নবী যেই নবী আমেরিকার নবী, আমার নবী তো সেই নবী যেই নবী, আমার নবী তো সেই নবী যেই নবী ফিলিস্তিনের নবী, আমার নবী তো ওই নবী যেই নবী আমেরিকার নবী, ফিলিস্তিনের নবী, বাংলাদেশের নবী, পাকিস্তানের নবী, গাজার নবী, সব জায়গার নবী আমার নবী। কথা বলে ঠিক কিনা? আমার নবী তো পুরো পৃথিবীর নবী, আমার নবী পুরো পৃথিবীর নবী। যার কারণে আমার নবীর দাওয়াত ফিলিস্তিনে চলে, আমার নবীর দাওয়াত পাকিস্তানে চলে, আমার নবীর দাওয়াত ইন্ডিয়াতে চলে, আমার নবীর দাওয়াত এই আমেরিকায় চলে, আমার নবীর দাওয়াত ভুটানে চলে, আমার নবীর দাওয়াত মায়ানমারে চলে, আমার নবীর দাওয়াত তামাম পৃথিবীতে চলে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী।
বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর হইল, আমার নবী যেই দাওয়াতটা দিয়েছে এই দাওয়াতের কার্যক্রম আজও পর্যন্ত টিকে আছে। বিধায় আমার নবীর জন্য যে কোরআন দিয়েছে এই কোরআন তাম পৃথিবীর কোরআন। আমার নবীর থেকে যে হাদিসগুলো বের হয়েছে এই হাদিসগুলো তাম পৃথিবীর হাদিস। এই হাদিসগুলো তাম পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম অমুসলিম সকলের জন্য। যারা মানবে তারা মুসলিম, যারা মানবে না তারা কাফের হয়ে যাবে। যারা এই কাদিয়ানীরা বলতেছে যে তারা যদি শেষ নবী দাবি করে, সে যদি বলে আমি আখিরি পয়গম্বর, সে যদি বলে আমি এইটা, এটাকে মানা যাবে? কথা বলেন, মানা যাবে? যারা এই কথায় বিশ্বাস হবে, তাদের কথায় যারা বিশ্বাস হবে তারাও কাফের। কাফেরকে যারা কাফের বলে না, কাফেরকে যারা কাফের বলে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই কথা আপনাদের বিশ্বাস করতে হবে, এই কথা আপনাদের মেনে নিতে হবে যে মুহাম্মাদের ধর্ম সারা পৃথিবী ব্যাপী চলে। মুহাম্মাদের ধর্ম যেহেতু পৃথিবী ব্যাপী চলে, মুহাম্মাদ হলো বিশ্ব নবী। এখানে আর কোন নবুয়ত, কোন নবীর কোন স্থান নাই। এখানে কোন নবীর কোন স্থান নাই। কোন নবীর ধর্ম প্রচার চলবে না। ভিন্ন নবীর ধর্ম, ভিন্ন ধর্মের প্রচার কখনো চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা প্রমাণ আছে, ইনশাল্লাহ আগামী জুমায় দিব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা এতটুকু জানলাম যে আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবীর ধর্ম প্রচার তাম পৃথিবী ব্যাপী চলবে। আমার নবীর ধর্মের প্রচার তাম বিশ্বব্যাপী চলবে। যারা মানবে না তারাই কাফের, যারা মানবে তারাই মুসলিম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।